মেয়ের ছবি লইয়া চালানো শিখছি, শুধু করলে মেয়ের রিক্সা চালানো শিখছেন শুধুমাত্র এই মেয়েরে খোঁজার জন্য? মেয়ে খুঁজে তোমার ভাগ্য তো ভালো দেখে বাঁচে আছি। আমার দাদা তো মারা যাওয়া আগ পর্যন্ত তোমারে খুঁজছে। ওই মহিলা বলছে যে দেখেন আপনারা যে মেয়েটাকে খুঁজেন, এই মেয়েটা তো যেদিন আনছে ওদিনই হারায় গেছে। ও মা, তুমি আমারে কেন কো দিলা মা? মা, তুমি আমারে খোঁজো নাই গো মা। তো তোর ওই কপাল দেখে আর এড়ে দেখে তো ওই যে চিনছি। কপাল দেখে চিনে ফেলছেন? হ্যাঁ। কাকে আপনার নামটা একটু বলেন প্রথমে। হাজেরা। বয়স কত হতে পারে কাকি আপনার? 55। আমরা হলো 4 বোন। মির্দরসর আমাদের বাড়িটা। আমার বাবার নাম আসমত আলী আলাদার। আমার আম্মা ডেলিভারিতে মারা যায়। মারা যাওয়ার পরে আমার আব্বা আমার বাড়ি দিয়েছে। খালা বলে কি চলো আমরা ঘুরে আসি, তাই সে আমার ঢাকা নিয়ে আসছে। ওই হের ছেলের টানা পয়সা হারিয়ে গেছে, তুমি নিছো? আমি কি আমি নেইনি। অনেক মারার পরে সকালবেলা আড্ডা ধরছি, আমি কানতে আছি। বিক্রমপুরি একটা লোক, এই লোকটা কয় কি যেন এই মেয়েটা আমি নিয়ে যাম। তারপরে হে 1 মাস রাখে, হেরিকেনে চিপনি দিছে মাছ দিয়ে লেগে, পাকা না এরকম ডলা দিছি আর হাতের তন পড়িয়া গেছে ভাঙ্গিয়া। তখন আর কি আমার মারিয়া রাত বাজে 10টা দিল বাইর করিয়া গর্তন। পরে ওই আম্মা যে বাইর করিয়া দিল, হ্যাঁ ছেলেটাই বললো কি বিয়ের জন্য একটা ছেলে ঠিক করছে, হেনে বিয়ে দিল আর কি। মেয়েরও 3 বছর হেন হয়েছে। স্বামী ঢাকা বিজেপির চাকরি করে, হে মাইয়া বিয়া করছে। মনে করেন মানুষে পরামর্শ দিছে তুই মেয়েটা রাখা যা, মেয়ে নিয়ে গেলে তুই কোনো আনে থাকতে পারবি না। মেয়েটা রাখা আইসা পড়ছি ওর বাবার লগে আর কি, ঢাকা আইয়া পরিচয়। বাবা মা দেখতে তো ইচ্ছা করে। তো আন্টি আপনি কেমন আছেন? সবকিছু মিলায় ভালো আছি। তো মেয়েকে নিয়ে হয়তো খুশি থাকতে হবে। তো আসেন আমরা ভিতরে বসি। আমি স্বপ্না। মানে আপনি দাবি করতেছেন যে হাজেরা আপনার মা? আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে আমি জানি যে আমার মা মারা গেছে। কাজ সেরে তারপর ডাকছে। আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন আপনি চিনতে পারেন কিনা ছবিটা। হ্যাঁ, এই মিলছে। এই আম্মা বলছে যে সে নায়কের মতো দেখতে সুন্দর টুন্দর ছিল। তাহলে তো যিনি আসবে সে আপনার মেয়ে। আমি আর দেরি না করি, আমি তাকে নিয়ে আসি। কান্দো না, তোমার ভাগ্য তো ভালো দেখে বাঁচে আছি। দেয়ার জন্য আল্লাহ বাঁচায় রাখছে। আমি অনেক কষ্ট থেকে আমি ধুয়েছি, না তো আমি ধুয়ে আইতাম না। মানুষের পরামর্শ দিছে। কিছু কিছু মানুষ আছে যে বুদ্ধি দিছে চলে যা। আমার দাদা তো মারা যাওয়া আগ পর্যন্ত তোমারে খুঁজছে। আমার দাদা আমার মাকে অনেক ভালোবাসতো। কাকি কয় বছর বয়সে ছেড়ে আসছিলেন? 2-3 বছর। তাইলে আপনি 35 বছর পরে মারা দেখলেন। জি। মা পাইছেন, এর চেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাসেট তো ওইটাই। তো তাহলে ঠিক আছে, চলেন বাকি যারা আছে ওদের সাথে কথা বলি আমরা। শুনতেছিল জি, উনি চিনতে পারছে। হ্যাঁ, নানু পাইছো? জান্নাত খুশি নানিকে পেয়ে? কাকি আপনার নাম কি? আমার নাম নীলুফা। দাদি বলতো আমার মা নাকি আমাকে জন্ম দিয়ে মারা গেছে। আমার বাবাকে দেখছি একটা বিয়ে করে মা আনছে ঘরে, সৎমা। আমি তার সাথে তার বাড়িতে বেড়াইতে গেছিলাম, তখন সেই সৎমায় আমার এক সেট জামা কাপড় দিয়েছে। আমি ওই দর্জি বেটি আমার বানাই দেয় জামা কাপড়, তার কাছে গেছি। আমার একটা জামা বানাই দেন, আমি এটা নিয়ে আমার কাছে যাবো। সে বলছে কি যে এখন তো আমি ঢাকা রওনা দিয়ে যাইতেছি, তুমি আমার সাথে ঢাকা চলো। তো চলে আসলাম। বড় একটা লঞ্চ উঠলো, 2তলা লঞ্চ। সকালবেলা নাইমে দেখি আমি তাকে বাসায়। তো আমার জন্য তাইলে আমি বই খাতা কিনে নিয়ে আসি। ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমার পাঠাই দিল দোকানে। আমি ওই পিস বিলের ঘুরে দেখি নাই। পরে আমি অনেক কান্নাকাটি করছি, অনেক জিজ্ঞাসাবাদ করছি, পাই নাই। সৎমায়ের নাম কি? ওনার নাম ছিল আলো। আপনার বাবার নাম কি? আব্দুল মান্নান। মামু শুনছি বন্ধ ছিল। আমি মার সাথে যে কবরের যে দাঁড়িয়ে কান্না করতাম, আমার দাদি যে নিয়ে আসতো যে কান্দিস না। নীলুফা কেমন আছেন? পরিবার দাবি করে যিনি এসছেন বা যারা এসছেন তাদেরকে নিয়ে এসে আমরা এখানে কথা বলবো, ওনাকে ভিতরে নিব। চলে আসুন। আপনি নীলুফার কি হন সম্পর্কে? তো আর কাউকে নিয়ে আসা সম্ভব হলো না কেন? শুধু একা আসলেন? তার ওটা দেশে আছে। আপনার বোনের পাশাপাশি আপনাকে বসাবো, তারপর আপনারা দুজন মিলে কথা বলবেন, ঠিক আছে? ওকে। আমরা যাকে পাইছি আপনি যাচাই করে নেবেন। আমরা ওনাকে একটু নিয়ে আসি। রেজাউল করিম নামে কেউ ছিল আপনার? হ্যাঁ, আমার বড় ভাই ছিল। তো উনি আপনাকে বড় ভাই মনে করে এখানে আসছে। আব্বার নাম হলো আব্দুল মান্নান শেখ। যখন বোন হারাইছে এরপর থেকে আমি দেশারা। আমার মামা যে অন্ধ, এটাও মিলছে। আমার আব্বা যখন বিবাহ করে তখন আমরা খুব দারিদ্রটাই ছিলাম। কাপড় চোপড় আমাদের কম ছিল। আমরা যারা দর্জি, এদেরকে আমরা খলিফা বলি। খলিফার যে মহিলা, ওনার এক জামাই ছিল ঢাকাতে। ওখানে একটা বাচ্চা আছে, লালন পালন করবে আর
থাকবে। নানি আর দাদি হয়তো মেনে নিছে, আমাদেরকে দেখানোর কথা 1 মাস পর পর, কিন্তু সেখানে 6 মাস হয়ে যায় আমাদেরকে কেউ দেখায় না। এরপরে ওই বাড়িতে এক বউ ছিল, ওই মহিলা বলছে যে দেখেন আপনারা যে মেয়েটাকে খুঁজেন, এই মেয়েটা তো যেদিন আনছে ওদিনই হারায় গেছে। তখন আমার দাদি আর নানি খুব কান্নাকাটি করছে, আব্বারে ঢাকা পাঠাইছে খোঁজার জন্য, কিন্তু ওর সন্ধান আর মিলে না। এই দুঃখতে আমিও আস্তে আস্তে ঢাকা ছাড়া হয়ে গেছি। অনেক লাঞ্ছনা খাইছি, কিন্তু আমার মেয়ে দুটো জানি না খায়, এই জন্য আমার বাপ মা খোঁজে, আর কিছু না। যে ওরা জানি নানা বাড়ি যাইতে পারে, খাবার দাবার বড় কথা না, পরিচয়টা হচ্ছে বড় কথা। মানুষের সামনে জানি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে যে না আমার বাবা বাড়ি আছে, নানা বাড়ি আছে। আপনার বাবার নাম কি ছিল বলেন? আব্দুল মান্নান। আপনার বাবার নাম? আব্দুল মান শেখ। সৎ মায়ের নাম আলো। আলো। ঠিকানা ভূতের দিয়া, বরিশাল। যা বলছেন তাই। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন নাজিরপুর। তো আমরা তাহলে বলতে পারি যে আমাদের এই পর্বটা সফল, আলহামদুলিল্লাহ। বাইরে বসে আছে, চলেন আমরা কথাবার্তা বলে আমরা শেষ করি। কে হইতে পারে এটা? চেহারা মিল আছে না? আপনার ভাগ্নিদের চেহারাও কিন্তু মিল আছে, ওদের হাসি টাসি সমস্ত কিছু খুব সুন্দর, মাশাআল্লাহ মিল আছে। মামা পেয়ে কি খুশি? হ্যাঁ খুশি। আমার নাম ফানু। ছোটবেলা আমার ফুফু গেছিল আর কি আমাদের বাড়িতে, তখন ফুফু আমারে ফুফুর সাথে নিয়ে আসছে। প্রথমে রিক্সাত করে আসছে, রিক্সার মধ্যে ধরে আসে, মাথার মধ্যে তেল লাগাই দিয়েছিল। আমার একটা ছোট বোন ছিল, তখন ফুফুরে বলছে যে কি ফুফু আমারে দিয়ে আসো, ফুফু আমারে দিয়ে আসে নাই। তখন আমি জিদ করে বের হয়ে গেছি সকালবেলা। আমি হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। আমার এখন যে পাইছে রিক্সা চালায় উনি, বাবা নদীতে জাহাজ চালাইতো। আমরা 3 ভাই বোন, বড় ভাইয়ের নাম দুলাল। আর আপনার ছোটটার নাম? সুরমা। বাবার নাম? শাহ আলম। মায়ের নাম? বিলকিস। ফুফাতো ভাইয়ের নাম ইসমাইল। আমাদের বাড়ির পাশে অল্প একটু গেলে একটা স্কুল। মা আমারে কয়দিন পরে স্বপ্নে দেখায় যে আমি আমার মায়ের কাছে গেছি। মা আমারে অনেক ধরে কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মৃত্যুর একদিন আগে হলো আমার মাকে দেখাও, কেমন মা ছিল আমার। ভালো আছেন ফানু? এটা কে? মেয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্টুডিওতে বসেন। আচ্ছা ওনারা চলে। কি নাম আপনার? মোহাম্মদ শাহ আলম। পেশায় কি করতেন? ইলিশ মাছ ধরতাম। ইলিশ মাছ ধরতেন? সাগরে ধরতেন? ও আচ্ছা আচ্ছা। আপনি মেয়ের মা, কি নাম আপনার? বিলকিস। মেয়েও হারাইছি, বোনও হারাইছি, বোনও নাই, মেয়েও নাই। কাকে আগে নিয়ে আসবো বলেন? আমার মাকে নিয়ে আসেন। আপনার মেয়ে? আমার তুমি আমারে কেন দিলা মা? আমার তোমার একটা স্মৃতি আমার শুধু মনে পড়ে গো মা। মা তুমি আমারে খোঁজো নাই গো মা। নামাজ পড়ি আল্লাহ, আমি মৃত্যুর একদিন আগে। ফানু কত সেন্সে নাই। ফানু সেন্সে আসেন। আপনার বোনের নাম কি ছিল? সুরমাকে আনছেন কাকি? কি নাম আপনার? বিলকিস। ফুপুর সাথে হারাইছিলেন, এই ফুপুর সাথে এনাদের আর কোনো সম্পর্ক নাই আপনাকে হারানোর পর থেকে? আমি তো নিজে ইচ্ছা আমার বোনের জন্য আমি বাইরে হয়ে গেছি, আমার ফুপুর তো কোনো দোষ নেই। ভাই বোনের সংখ্যা 3 জন, দুলালকে নিয়ে আসছেন, আর ছোট বোন সুরমা। ফুপাতো ভাইয়ের নাম আপনি জিজ্ঞেস করেন একটু আগে, ইসমাইলি। আপনার মেয়ে? বেশিরভাগ বাড়িতে থাকতো না, সে সারা বছর নদীতে থাকতো। কতদিন পর পর ফিরতেন কাকা? 6 দিন 7 দিন। এটাই আপনার পরিবার? উনি আপনার বাবা, উনি আপনার মা? আজকে যদি সবাই আমার এই ভিডিওটা শেয়ার না করতো, আজকে আমি হয়তো না, সবকিছু আল্লাহর, আমরা শুধু চেষ্টা করছি। হ্যাঁ, আল্লাহর কাছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার বড় ভাই মাঝে মাঝে নিউজ দিবেন যে আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। কি নাম আপনার? মরিয়ম। আমার বাবা কৃষি কাজ করতো, ট্রলারে যে চাউল নেয় না, চাউলের বস্তা, ওইগুলো টানতো। আমার 3 ভাই, দাদু মারা গেছে, আর চাচা ছিল, আর আমার 2 মামার এক ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে মুরাদ। আমার নাম হলো আব্দুল কাশেম, মার নাম রাজিয়া খাতুন। বড় ভাইয়ের নাম হচ্ছে লিটন, আর মাজারটার নাম হারুন। আমার ছোট যেটা, ওটার নাম ছিল নয়ন। বাজারের নাম কি বললেন? জামদোলা বাজার। আমি শুরু থেকেই মামার বাড়ি বেশি থাকতাম। তখন মামার বাড়ি থেকে একদিন মামা আমার যার অফিসে উনি চাকরি করে, উনাদের আর কি বাসায় নিয়ে আসছে। বলছে যে তুমি থাকো, আমি আসতেছি। বলি যে মামা কেন আসে না? তারপর আমাকে মারধর করে। 3 দিন পরে উনারা সবাই ঘুমায় রইছে। ভোর 5টা-6টার দিকে ছিটকারি খুইলা নিচে নামছি। আস্তে করে বের হয়ে তারপরে সারাদিন শুধু হাঁটতেছি আর হাঁটতেছি।
তো ওইখানে আবার এই যে মাটি কাটে না, ওনারা মহিলারা ছিল ওইখানে, ওনারা নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। তারপর ওইখান থেকে আবার এখন বর্তমান যে মা বাবা পালছে, ওনার এক মেয়ে আমার ওইখান থেকে নিয়ে যায়। একটা মাত্র মেয়ে, তাকে আপনারা বাসায় কাজের জন্য দিচ্ছেন। এই মামাটাকে আমার খুব দরকার। আমি জানি না তিনি বেঁচে আছেন কিনা, মামার কাছে কি উত্তর আছে আমি খুঁজবো। কেমন আছেন? কি নাম আপনার? মোহাম্মদ আলী। আপনি সরাসরি স্টুডিওতে যে বসবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি হচ্ছেন আবুল হাশেম তাহলে? ভাই আমার এই সময় চলার মতো কোনো অবস্থা ছিল না। 4টা সন্তান, আমরা 2জন, 6জন মানুষ। এই একটা সময় আজ মাত্র থেকে মেয়ে 22 বছর আগে ধরেন অভাবও ছিল, খাওয়া পড়া বড় কষ্ট ছিল। ওকে, ইনশাআল্লাহ আপনারা বসেন, বাকিটুকু হচ্ছে দেখি হচ্ছে নাকি। আমি প্রথমে আপনার বাবাকে নিয়ে আসবো। তুমি তো আমার আদরে মাই আসিলা। কান্দে না, কানতে কানতে তোমার মা আর আমরা 2জনের চোখের 20-22টা বছর বয়স। মেয়ের ছবি লইয়া চালানো শিখছি, দেখলে মেয়ের রিক্সা চালানো শিখছেন শুধুমাত্র এই মেয়েরে খোঁজার জন্য? মেয়ে খোঁজার। কিসে দাগ ছিল বলেন কাকা, আপনি একটু বলেন দেখি। তার বড় ভাই লিটন, হ্যাঁ, এ কুলে নিয়ে যখন নাকি ওই চকির উপর থেকে নামে খোপা বাতি জলদি বাতির মধ্যে লেয়ে পড়ে গেছিল। এই যে জায়গাটা মরিয়ম, দাগ আছে ওইখানে? এই জায়গাটা মানুষে কইছে মরি আছে। আমি এটা কোনো সময় আমার বিশ্বাস না। আমি কেমনে বলে রয়েছেন? তুমি বলে কি বলবে, এটা বলার মতো কোনো ভাষা আমার মধ্যে নাই। মানে যেহেতু আমার হাজবেন্ডে নিয়ে দিচ্ছে, তো তাই তো আমারও কিছুটা আছে। মামাকে দেখলে নিশ্চয়ই আপনি চিনবেন না? ঠিক আছে। খুশি? কষ্ট দিছস, তুই কেন বের হয়ে গেলি? স্যার এত কষ্ট পাইছেন, একজন অফিসার, উনি পরে আমার ধরে কাঁদছেন যে আমার বাসার থেকে বের হয়ে কেন গেল। মেনে এত বছর পরে পাইছেন, এটাই বেশি। আমরা তাহলে শেষ করে সবার সাথে মিলাই দিই এবার। হ্যাঁ, ওকে। সবার সাথে একটু পরিচয় করে দেন। মোহাম্মদ আলী হচ্ছেন হাজবেন্ড, ওনার হাজবেন্ড। তো ঠিক আছে, আমরা শেষ করি আজকের মতো। ভালো থাকেন, মিলেমিশে থাকেন। সোনিয়া, এটা কি বাবা মায়ের দেয়া নাম? বাবা মায়ের দেওয়া নাম। আমার বাড়িতে মা বাবা আছেন আর 3 ভাই আর আমরা 2 বোন আছিলাম। প্রথমটার নাম কি বললেন? তারা। তারা। তারপরেরটা? সূর্য। সূর্য। তারপরেরটা? চানমিয়া। আর বোন একজন দুলি। 5 ভাই বোন ছিলেন আপনারা? বাপের নাম গিয়াসউদ্দিন। মায়ের নাম? সালমা। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাড়াপড়শি এক ফুপু আমার দইরা কইতাছে ডাহা যাইতো, আমিও নাচতাছে যাই। আমি আমার মাদার বাইছে যাই, আমি কইছি আমি ডাহা যাই। মা কইতাছে তুই যাইস না। আমি কই আমি যাই। তখন আমার বাপেও নাই। এই খেজুরের রস শিরাত দিয়া মুয়া বানাইছে, যারা এই মুয়া আমারে দিছেন খাইতো। তারপরে আমি এই বেডির লগে যারা আসছে, আমি এল্লা বাইরে ফুসছি পুকুর বাড়িতে। তখন বিকাল টাইম ফুয়া তারাই ফেলছে, আজ যাই তারি না। তো মা যে সেদিন বলছিল যে যাইস না, এই কথাটা কি ঠিক ছিল? ঠিক ছিল, অবদ্ধ করছি। মনে রাখবেন, যারা আপন ঠিকানার ভিডিওতে আসে, এরা প্রত্যেকে তার পরিবারের জন্য হাহাকার করছে। সেই হাহাকারে সাড়া দিয়ে আমরা যেন ভিডিওগুলো শেয়ার করি। কি অবস্থা সোনিয়া, কেমন আছেন? সবকিছু মিলায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড আসছে? হ্যাঁ। কি নাম আপনার? দিন ইসলাম। তো এখন নিয়ম হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওর ভিতরে নিব, তারপরে কথা বলবো। আপনি বাবা, কি নাম আপনার? আপনার নাম কি কাকি? সালমা। সালমা। আপনি যদি মেয়ে সমস্ত কিছু জেনে শুনে মেনে নেয় তাহলেই এটা ঠিক আছে। মা যিনি দাবি করছেন তাকে আগে নিয়ে আসি। বসেন মেয়ের পাশে গিয়া। আমার মুয়া খাওয়াই দিছিলেন আর খাওয়াই দিতাম। ওর শরীরে কোনো দাগ আছে কাকি? যে মেয়েটা হারাইছিল, কিসের দাগ? শরীরের দাগ আপনি জানেন না? হাঁটুতে নাকি? হ্যাঁ, হাঁটুতে। হাঁটুতে? আমার সূর্য ভাই গাছেতে পড়ে গেছেন গা, এখানে আমি বলতে ভুলে গেছি গা। এখানে মনে একটা দাগ আছে। দাগ আছে এখানে? কিসেতে পড়ে গেছিল? গাছেতে পড়ে গেছে গা। এটা হইতে পারে সূর্য? দেখা যায় তো দাগ নাই। কই দাগ? আছে আছে এনতে। ছোটবেলায় গাছ থেকে পড়ছিলেন? হ্যাঁ, পড়ছিলাম। তোর এই কপাল দেখে আর এই এড়ে দেখে তো ওই যে চিনছি, ওই যে কপাল এটা যে পুরো মতো যে দাগ আছে। হ্যাঁ, এমন একটা দাগ আছে। আমার ব্যাগটা মিলছে, আমি এই যে আমার মা বাপ, আমার ব্যাগটা মিলছে। আমি চোখের পানি অন্যায়। কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে। মায়ের পায়ে আপনি খুশি? আল্লাহ দিরা খুশি। যা যা বলছেন সব মিলছে? সব মিলছে। ওকে, বোঝানো গেছে পুরো বিষয়টা? তুমি বুঝছো এনারা কারা? এই তোমার শাশুড়ি, এই যে শ্বশুর,
সালাম দিতে বলতেছে। হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।